নমস্কার বন্ধুরা, আজ একটি নতুন ডিজাইন নিয়ে এসেছি। এই ডিজাইনটি আপনাদের দেখাবো। এই ডিজাইনটি করার সময় প্রথমে আমি নিচ থেকে নিয়েছি 1 ঘর, 2 ঘর, 3, 4, 5, 6, 7 ঘর। 7 ঘরের আমি পরপর 3 লাইন সেলাই করেছি। 1, 2, 3। তারপরে 7 ঘরের উপরের লাইনে গিয়ে 9 ঘর, দুদিকে দুটো ঘর বেড়ে গেছে। এই 9 ঘরেরও আমি পরপর 3 লাইন সেলাই করেছি। 9 ঘর যখন 3 লাইন শেষ হয়ে যায়, তারপরে 11 ঘর, এদিকে একটা বেড়ে গেছে, এদিকে একটা বেড়ে গেছে, 11 ঘর। 11 ঘরে 3 লাইন 1 লাইন সেলাই করেছি। এভাবে আমি ফুল গাছের টপটা শেষ করেছি। তারপরে আমি গাছটা শুরু করেছি। যেহেতু এখানে 11 ঘর, সেহেতু এদিকে 5 ঘর, এদিকে 5 ঘর বাদ দিয়ে মাঝখানে যে ঘরটা তার ওপরে শুরু করেছি। এখানে প্রথমে একটা সবুজ দিয়েছি, একটা বাদ দিয়েছি, আবার দুটো সবুজ রঙ দিয়েছি। এরপর এখান থেকে পাতাটা শুরু করেছি, ডান দিকের পাতাটা। পরপর 5 ঘর নিয়েছি, তার উপরের লাইনে গিয়ে একটা ছেড়ে এদিকে একটা বেড়ে গেছে, দুদিকে দুটো হালকা সবুজ দিয়েছি, তারপরে মাঝখানে একটা ডিপ সবুজ দিয়েছি। এর উপরের লাইনে এদিকে একটু কমে গিয়ে এদিকে একটা বেড়ে গেছে, এটাও একইভাবে এদিকে দুটো সবুজ দিয়েছি, আর এদিকে মাঝখানে দুটো ডিপ সবুজ দিয়েছি, তারপর একটা হালকা সবুজ। তার উপর লাইনে বাঁ দিকে একটা কমে গেছে, কিন্তু ডান দিক একই আছে। এখানে আমি 4টে হালকা সবুজ দিয়ে করেছি। তারপর লাইনে পরপর 5 ঘরে হালকা সবুজ, ডান দিকে দুটো হালকা সবুজ, তারপরে একটা ডিপ সবুজ দিয়েছি, তারপর আবার দুটো, এরপরে দুটো এদিকে দিয়ে মাঝখানে দুটো, একটা, 4টে, এইভাবে পাতাটা শেষ করেছি। তারপর ফুলটা করার সময় এই যে সবুজ ডাল, এর এখান থেকে শুরু করেছি, পরপর 3 ঘর, তারপর 5 ঘরের 2 লাইন, তারপরে বাঁ দিকে একটা ছেড়ে দিয়েছি, ডান দিকে একটা ছেড়ে, মাঝখানে একটা ছেড়ে দিয়েছি, দুদিকে দুটো করেছি। এই কর্নার থেকে আবার প্রথমে 1 ঘর, তারপরে লাইনে 3 ঘর, তারপরে 5 ঘর, তারপর 3 ঘর। এই পাশেটাও একইভাবে 1 ঘর, 3, 5, 3। মাঝখানে একটা নীল রঙের ক্রস দিয়েছি, এর উপরে নীল রঙের ক্রসটার দুপাশে দুটো লাল, তার উপর লাইনে 3 ঘর, তারপরে 5, তারপর 3। এইভাবে আমি ফুলটা শেষ করেছি।